বাড়িতে বসেই কি করে ছোট মুখ বানিয়ে তারপর সেটিকে রং করতে হয় সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে একটি ছোট মা দুর্গা ফেসের সম্পূর্ণ কালার প্রসেস আপনাদের সামনে তুলে ধরব। আর এই ভিডিওটি বানানোর পিছনে আরেকটি উদ্দেশ্য আছে। আমি যবে থেকেই এই যে মাটির ফেস তৈরি করেছি বা কালারের টিউটোরিয়ালও দেখিয়েছি, অনেকেই অনেক রকম জিজ্ঞাসা আমাকে করেছেন। তাদেরই আজ সম্পূর্ণ উত্তর আমি দেব এই ভিডিওর মাধ্যমে। আমি প্রথমে একটুকুনি ক্লে মেখে নিয়ে তারপরে এই যে 3 নম্বর চোখের একটি শেপ দিয়ে নিয়েছি আলতো হাত। অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলেন যে এই মূর্তিগুলো পুড়িয়ে কি রং করতে হয় নাকি না পুড়িয়েও করা যায়। আমি তাদের উদ্দেশ্যে বলছি, এই মূর্তিগুলো আপনারা চাইলে কিন্তু না পুড়িয়েও করতে পারেন কালার, খুব একটা অসুবিধা হবে না। আমি শুধু একটু পাকাপোক্ত করার জন্যই এই মুখগুলোকে পুড়িয়ে নিই। আবার অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমি এই মুখগুলো কোথায় পুড়াই। তাদের উদ্দেশ্যে বলছে, আমি এইগুলো মাটির উনুনে, যে উনুনে মানে সাধারণত রান্না হয়ে থাকে, সেই উনুনে আমি কিন্তু পুড়িয়ে থাকি এই মুখগুলো। আমার এই মুখটি দেখুন কত সুন্দর পুড়ে লাল টকটকে একটি কালার নিয়েছে। এর আগে একটি ভিডিওতে আমি কিন্তু সম্পূর্ণ মুখ কী করে তৈরি করলাম সেটির ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে সেই লিঙ্কটি দিয়ে দেব। যারা যারা এখনও ভিডিওটা দেখেননি তারা অতি অবশ্যই একবার ভিডিওটি দেখে আসবেন। আমি প্রথমে সাদা কালারের অ্যাক্রিলিক কালার বেস কালার হিসাবে 2 কোট দিয়ে নিয়েছি। তারপরে হলুদ কালারের অ্যাক্রিলিক কালারও 2 কোট দিয়ে নিয়েছি, কারণ 2 কোট দিলে কালারটি খুব সুন্দর ফুটে ওঠে। তারপরে এই যে আমি ত্রিনয়নটি যেটি করলাম ক্লে দিয়ে, সেটির পাশ থেকে লাল কালার দিয়ে তারপরে একটুকুনি হালকা সাদা কালার দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি কালারটিকে। আপনারাও কিন্তু আলতো হাতেই কালারটিকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবেন। এই মিশানোটির ওপরেই কিন্তু অনেকটি সৌন্দর্য নির্ভর করছে। তারপরে আমি 3 নম্বর চোখটির ওপরে একটি লাল কালারের বর্ডার দিয়ে নিয়েছি। এবার একটি কালো রঙের সাহায্যে ফেসটির ওপরে চুল এঁকে নিচ্ছি। আমি দেখুন তুলিটিকে আপ ডাউন করে একটি কার্লি চুলের এফেক্ট দিলাম। আপনারাও কিন্তু এটি নোটিস করে দেবেন, তাহলে মূর্তিটি দেখতে খুব সুন্দর লাগবে। এবার 3 নম্বর যে চোখটি করেছিলাম তার পাশ থেকে কালো দিয়ে খুব সুন্দর করে সূক্ষ্ম একটি তুলো দিয়ে আউটলাইন দিয়ে দিচ্ছি। অনেকেই কমেন্ট করেছেন যে আমার বানানো এই ছোট ফেসগুলো আমি সেল করি কিনা। আমি এই ছোট ফেসগুলো সেল করে থাকি। আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু আমাকে এসে কমেন্ট করতে পারেন, আর যাবতীয় যা যা জানার আছে অবশ্যই আমার কাছে জানতে পারেন। এরপরে আমি এই দেবী মুখটির ভুরুটি এঁকে নিচ্ছি একটি কালো কালার দিয়ে। আমি কিন্তু কোনো প্রফেশনাল মৃৎশিল্পী নই বা কোনো এই প্রকার কাজও কিন্তু আমি কারোর কাছে প্রশিক্ষণ নিইনি। আমার ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো রূপ মন্তব্য থাকে যে আমার কোনো জায়গায় ভুল হয়েছে, সেটি কিন্তু অবশ্যই আমাকে ধরিয়ে দিতে পারেন কমেন্টের মাধ্যমে। আমি সত্যিই জানি না যে মা দুর্গার ফেস কালার করতে গেলে কি কি পথ অবলম্বন করতে হয়। ভুরুর পর এবার হলো চোখের পালা। আমি এখানে 00 সাইজের সোনায়ের তুলি নিয়েছি। তার মধ্যে কালো কালার দিয়ে আমি এই যে চোখটি প্রথমে সুন্দরভাবে এঁকে নিলাম। তারপরে যে চোখের ভেতরে সাদা অংশটির জন্য আমি সাদা কালারের অ্যাক্রিলিক কালার দিয়ে সেটিকে ফুলফিল করে নিলাম। এবার যে ত্রিনয়নটি আছে সেটির ভেতরেও আমি চোখটি আঁকার জন্য কালো এবং লাল কালারের বর্ডারটির ভেতরে সাদা দিয়ে ফুলফিল করে নিলাম। তারপরে আমি এখানে একটি অর্ধচন্দ্র আঁকবো। এখানে সাদা কালারের কালারটি নিয়ে আমি একটি অর্ধচন্দ্রের শেপ দিয়ে নিচ্ছি কপালে। এটিও কিন্তু খুব সূক্ষ্ম একটি কাজ। খুব সূক্ষ্ম করে এই কাজগুলো না করলে একটু 19-20 হয়ে গেলে কিন্তু পরে আর এগুলো ঠিক করার কোনো উপায় থাকবে না, কারণ ওপর আগে থেকেই আমি কালার দিয়ে খুব সুন্দরভাবে আমি কিন্তু একটি ফিনিশিং দিয়েছিলাম। এরপরে আসছে চোখের মণি। এটি হলো একটি ফেসের সব থেকে মেন পার্ট, চোখের মণি। খুব সূক্ষ্ম করে কিন্তু এই চোখের মণি দুটো এঁকে নিতে হবে, এবং দুটো মণি যেন সমান সমান থাকে সেই দিকেও কিন্তু অনেকটা নজর দিতে হবে। একইভাবে আমি 3 নম্বর চোখের মণিটিও এঁকে নিলাম।
আমি কিন্তু এই লুকটি করেছি কারণ একটু মা দুর্গার ফেসটি আলাদা রকম রাখার জন্য। আপনারা চাইলে কিন্তু ওই সাবেকি মডেলের যেটা ডাকের সাজের মুকুট দিয়ে যে ফেস থাকে সেটিও কিন্তু আপনারা বানাতে পারেন। আমি ডাকের সাজ বানানোর ভিডিও আগে আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি। এই ভিডিওটির ডেসক্রিপশানে আমি সেই লিঙ্কটি দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলেই ওই ডাকের সাজের মুকুটের ভিডিওটি আমার চ্যানেল থেকে একবার দেখে আসতে পারেন। তারপরে একটি লাল কালারের টিপ দিয়ে আমি ডট ডট কলকা দিয়ে সম্পূর্ণ করব। এরপর সাদা কালার দিয়ে চোখের মধ্যে দুটো ডট দিয়ে নিলাম এবং মাথার পাশ থেকে একটু বাড়তি চুলের ডিজাইন দিয়ে নিলাম। একটি অরেঞ্জ কালারের কালার দিয়ে চোখের উপরে একটু আইশ্যাডোর একটি লুক করে দিলাম। সম্পূর্ণ হয়ে গেল ফেসটি। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন।